আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই যে আজকে আমি আমার নিজ বাড়ির ছাদে আসলাম। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আন্টির বাসার ছাদের সেই ড্রাগনের চারা নিয়ে আমি এসেছি, আমার বাড়ির ছাদে লাগিয়েছি। দেখেন, একদম ছোট ছোট ডাল নিয়ে এসেছিলাম। কত সুন্দর চারা গাছগুলো বের হয়েছে, অনেক সুন্দর। দেখেন প্রতিটা গাছ, বাসায় থাকি, বাড়িতে অনেক দিন পর পর আসা হয়, গাছগুলোর মধ্যে অনেক আগাছা হয়ে গেছে, সবগুলো পরিষ্কার করে দিতে হবে। তাই আজকে আসছি, একটু পরিষ্কার করে দেব এবং আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি। দেখেন আমার গাছগুলো মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে। সবগুলো গাছেই দেখেন ডাল বের হয়েছে, সবগুলো গাছই আমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অনেক শখের গাছ, আমার অনেক শখ, দেখে আমার অনেক ভালো লেগেছিল। দেখেন আমার এই গাছের মধ্যে একটা কচুর শাক গাছ হয়ে গেছে, মাশাআল্লাহ ভালো। তবে গাছটা আমি রাখবো না, কেটে ফেলবো, গাছটা আবার খাদ্য খেয়ে ফেলছে। ওরে বাবা, দেখেন এই যে এখানে একটা ডালিমের চারা, আমি একটা বেদনা খেয়ে তার বিচি এর ভিতরে লেগে দিছিলাম। বাস মাশাআল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখেন ভিউয়ার্স, শুধুমাত্র গাছের ডাল থেকে চারাগুলো তৈরি করেছি। মাত্র 4 মাস বয়স আমার এই গাছের। 4 মাস আগে আন্টি তার ওই সুন্দর গাছের ডালগুলো ছেটে দিয়েছিল, সেখান থেকে আমি কিছু ডাল এনে চারা করে এই যে বালতিতে করে রোপণ করেছিলাম। মাশাআল্লাহ দেখেন অনেক ভালো হয়েছে। এর মাঝে আমি আবার এই যে ডালিম গাছের চারা লাগিয়েছিলাম, এগুলোও অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। এগুলো আমি কিছুদিন পরে উঠিয়ে আবার অন্য জায়গায় ভালোভাবে রোপণ করে দেব। এই যে একটা গাছ, এটা আপনারা অনেকেই চেনেন, বাংলাতে আমাদের বাংলাদেশের মানুষরা তুত গাছ বলে, কিন্তু এর আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অনেকে বলে মালবেরি। এই যে আমার মালবেরি গাছে দেখেন ছোট্ট ছোট্ট মালবেরি ধরেছে, এই যে একটু লাল লাল হচ্ছে, এটা দেশি মালবেরি, যার জন্য একটু ছোট ছোট। গাছটা আমি 1 মাসের মতো হয়েছে নিয়ে এসেছি, রোপণ করেছি। এখন আমি বড় ড্রামে দেইনি, ছোট একটা বস্তার মধ্যে আমি একটা রোপণ করেছি। আজকে আমি এসেছি এগুলোতে পানি দিয়ে যাব এবং একটু পরিষ্কার করে দেব। মাশাআল্লাহ গাছটা ভালো হয়েছে। আসলে কয়েকদিন ধরে মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে। বৃষ্টি হলে মাশাআল্লাহ গাছগুলো আরও ভালো হয়ে যাবে। এই যে আমি একটা বেদানা গাছের চারা নিয়েছিলাম, এটা গাছের চারাটা মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে আরও একটা বেদানা গাছটা আমি 3 মাস হলো কিনেছি। যখন কিনেছিলাম তখন উনি বলেছিলেন গাছটার বয়স 3 মাস, তাহলে 6 মাস হয়েছে হয়তো বয়স। কিন্তু দেখেন কি পরিমাণে ফুল আসছে, ছোট ছোট কলি আসছে, এই যে বড় ফুল আসছে, কলি আসছে, এই যে আসছে। কিন্তু এই কলিগুলো আমি রাখবো না, ভেঙে ফেলবো। এত ছোট গাছে যদি আমি ফল নেই তাহলে গাছ আর পরবর্তীতে ভালো ফল দেবে না। তাই এই গাছের ফুলগুলো আমি ভেঙে ফেলবো। কিন্তু খুবই মায়া হচ্ছে, প্রথম ফুল আসছে দেখি কি যে মজা লাগছে, কিন্তু কিছুই করার নেই, এতগুলো ফুল রাখা যাবে না, সেজন্য আমি ফুলগুলো সব ভেঙে দেব। তবে এখন না, আমি আর 2 দিন পর ভেঙে দেব। আজকে আমার খুবই সময় কম হাতে। এই যে এই গাছটাতেও কিন্তু একটা ফুল আসছে, এই যে মাশাআল্লাহ, ফুলটা যে কি সুন্দর, অনেক সুন্দর দেখতে। ছোট্ট কলি এখনও ফুলে পরিণত হয়নি, তবুও কেটে দিতে হবে, ফেলে দিতে হবে। গাছ দুটা অনেক যত্ন সহকারে আমি বড় করেছি। মাশাআল্লাহ গাছগুলো ভালো হয়েছে, সবগুলো গাছই ভালো হচ্ছে। আসলে আন্টির ছাদ বাগান দেখেই আমার শখ এগুলো করা। মেন ছিল হচ্ছে ড্রাগন গাছের পাশাপাশি আমি অনেকগুলো চারাই রোপণ করেছি। এই যে একটা ক্যাপসিকাম গাছও রোপণ করেছি, দেখেন
আমার ক্যাপসিকাম ধরেছে। গাছটা যেন একটু কেমনই হয়ে গেছে, আসলে বাড়িতে থাকা হয় না তো, তারপরও ভালোই কয়েকটা ক্যাপসিকাম ধরেছে, কিন্তু গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে। গাছগুলোতে একটু কীটনাশক প্রয়োগ করতে হবে হয়তো। গাছের পাতাগুলোতে কোঁকড়ানো হয়েছে, এই পাতাগুলো আমি ফেলে দেব, কেটে ফেলবো। এই যে দেখেন একটা মরিচ গাছ, এই মরিচ গাছটা আমি রোপণ করেছি। গাছটাতে বেশ ভালোই পোকা হয়েছে। আমি এরপর যেদিন আসবো সেদিন একটু সময় নিয়ে আসব এবং সব গাছগুলোকে একটু কেয়ার করে তারপরে যাব। এই যে একটা টমেটো গাছ, এই টমেটো গাছের একটা কাহিনী আছে। হঠাৎ করেই গাছটা হয়ে গেছে, কিন্তু কোথায় জানেন, আমার এই ড্রাগন গাছের ভিতর হয়েছিল। গাছটা অনেক সুন্দর হয়েছিল, অনেক ফুল আসছে, অনেক ফল হয়েছিল, কিন্তু আসলে কি করার, ড্রাগন গাছের কে তো আর বাড়তে দিচ্ছে না গাছটা। এই যে যেমন কচু গাছটা হয়েছে, এই যে লতি আসছে, দেখছেন লতি আসছে, কিন্তু এই গাছটাও আমি রাখবো না, গাছটাও আমি ফেলে দেব। আমি পরে ওইখান থেকে ওই টমেটো গাছটাও এরকম এখানে উঠিয়ে রোপণ করে দিয়েছি। গাছটা যদিও হয়তো হবে, একটু একটু মোটামুটি লেগেই গেছে, ফলগুলো একটু দেখছি বড় হচ্ছে, হয়তো হবে। যা হোক, মেন টার্গেট আমার এই ড্রাগন গাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। কত সুন্দরভাবে কুশিগুলো বড় হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আমার ছাদের সাথে সাথে আন্টির ছাদের বাগানটাও আমি আপনাদের সাথে শেয়ার করব সব সময়, প্রতিনিয়ত।